অটোমান নৌবাহিনী ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে। ইউরোপে সেই সময় তার সমকক্ষ কোনো শাসক ছিল না। আইন প্রণয়ন, শাসনবিধি প্রণয়ন, সামরিক সাফল্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলিয়ে ওই সময়ের তিনি ছিলেন শ্রেষ্ঠ। তিনি শুধু সাম্রাজ্য বিস্তার করেছেন সেটাই না, সাম্রাজ্যের সুনির্দিষ্ট প্রশাসনিক প্রণালী তৈরি করেছিলেন। পরবর্তীতে উত্তরাধিকারীরা সেটা অনুসরণ করেছিলেন, যার কারণে সুলতান সুলেমানকে আধুনিক তুরস্কে আল কানুনি বলে ডাকা হয়। বুদ্ধিবৃত্তিক বিকাশ বা সাংস্কৃতিক পরিমণ্ডলে উন্নয়ন ঘটেছিল তার সময়। তার সময়কে স্বর্ণযুগ হিসেবেও আখ্যা দিয়ে থাকেন ইতিহাসবিদরা। তিনি নিজে কবিতা লিখতেন। মুহব্বি নামে তিনি অসংখ্য কবিতা লিখেছেন। মুহব্বি অর্থ প্রেমিক। তিনি প্রেম বিষয়ক কাব্য লিখতেন। এছাড়া তার সময়ে বিশ্বখ্যাত স্থাপত্য নির্মিত হয়েছিল। নামকরা স্থপতি সিনান মিনার পাশা ছিলেন তার সময়ে, যিনি সুলেমানি মসজিদ, যেটা ব্লু মস্ক নামে পরিচিত, সেটা নির্মাণ করেন। এছাড়া তোপকাপি প্রাসাদে সিনান মিনার পাশার কাজ রয়েছে। এর